হাই এভরিওয়ান, আমার শর্মি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদেরকে ডিম তরকারি রান্না করা দেখাবো। খুব সিম্পল প্রসেসে যেটা রান্না করি আমরা সবসময় ঘরে, সেভাবে দেখালাম। তাহলে প্রথমে দেখে নাও, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ করা আছে আগের থেকে। তারপর ছোটো একটা প্লেটে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচিও আছে। তারপর দেখতে পারবে ছোট্ট একটা বাটিতে আমরা সম্বাসের জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি। তারপর দেখবে যে আমি কড়াই গরম করলাম। গরম করার পর আমি তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে তেল দিলাম। তারপর দেখতে পারবে অল্প পরিমাণে তেল তো দিয়ে দিলাম। তারপর আমি সিদ্ধ করা আলু আর ডিমের মধ্যে হলুদ সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে নুনও দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এটাকে আমি মেখে নেব ভালোটিকে। তারপর দেখতে পারবে প্রথমে আমি ডিমটাকে ভালোটিকে ভেজে নেব। তারপর মিনিমাম তুমি 2 মিনিট তোমার ডিমটাকে ভাজা করতে লাগবে। ঠিক আছে, তারপর দেখতে পারবে আমি মশলা দেওয়ার জন্য রেডি করছি একটা প্লেটের মধ্যে। তারপর দেখতে পারবে আমি ডিমটা তো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিলাম। তারপর সেই তেলের মধ্যে আমি কি করলাম, আলুটাকেও ভালোটিকে ভাজা করে নিলাম। ঠিক আছে, 2 মিনিট এটাকেও নাড়াচাড়া করবে, দেখবে লাল হয়ে গেছে। এখন কি করবে তুমি, আলুগুলোকে নামিয়ে নিলাম আমি একটা প্লেটের মধ্যে। তারপর আবার সামান্য পরিমাণে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তারপর সেটাতে আমি এখন সম্বাসের জন্য একটা শুকনা মরিচ দিয়ে দিলাম, দারচিনি একটা দিয়ে দিলাম, এলাইচি একটা দিয়ে দিলাম। তারপর আমি সামান্য পরিমাণে আস্তা জিরা তারপর তেজপাতা দিয়ে দিলাম একটাকে ছিঁড়ে। ঠিক আছে, তারপর দেখতে পাবেন স্মেল বেড়ে গেলে সেটাতে তুমি পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করলাম কিছু সময়ের জন্য, যেটা কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ থেকে। ঠিক আছে, তারপর দেখবে লাল হয়ে গেছে। তারপর লাল হওয়ার পর তুমি টমেটো কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি, তারপর আদা কুচি, সেটা তুমি দিয়ে আবার সেম প্রসেসে নাড়াচাড়া করবো। ঠিক আছে, যেটা কাঁচা গন্ধ ভাবটা আদার চলে যায়। তারপর যাওয়ার পর আমি একসঙ্গে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। আর পুড়ে না যায় তার জন্য আমি জলও সামান্য পরিমাণে দিয়ে নাড়াচাড়া করলাম ভালোটিকে। আর সঙ্গে আমি নুনও দিয়ে দিলাম। ঠিক আছে, ভালোটিকে নাড়াচাড়া করব। মিনিমাম তোমাদেরকে 2 মিনিট নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আবার ডেকে রেখে দিলাম। ঠিক আছে, যাতে মশলার থেকে তেলটা ছেড়ে নেয়। দেখতে পাচ্ছ 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে তেল তো ছেড়ে গেছে। আবার ভালোটিকে 2 মিনিট সাতলানোর পর দেখতে পারবে আমি ভাজা করা আলু আর ডিম দিয়ে দিলাম। দেওয়ার পর আবার মাখা করে নেব আলু আর ডিমটাকে মশলার সঙ্গে। তারপর আমি আমার আন্দাজ অনুযায়ী কি করব, তরকারি অনুযায়ী আমি জল দিয়ে দেব। দেখতে পারবে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর জল দেওয়ার পর আমি কি করলাম, আবার ভালোটিকে 2 মিনিট নাড়াচাড়া করব। আস্তে ধীরে নাড়াচাড়া করার পর আমি 2 মিনিটের জন্য আবার জলটাকে ডেকে দিলাম। ঠিক আছে, দেখতে পারবে জলটা সিদ্ধ হয়ে এসেছে খুব সুন্দর। তারপর সেটাতে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার 2 মিনিট নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি 1 মিনিট ঢেকে দিলাম। ঠিক আছে, ঢেকে দেওয়ার পর হয়ে গেল আমার ডিম তরকারি। এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো ওইটা গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে তুমি অবশ্যই খেতে পারবে।